আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রচলিত আছে দেশি মাছে বেশি স্বাদ। হ্যাঁ দর্শক, আজকে আমি আপনাদেরকে দেশি মাছেরই একটা রেসিপি দেখাবো। আর এটা হচ্ছে শোল মাছের ঝোল। কথা না বাড়িয়ে আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি। আর এই জন্য চুলায় আমি দিয়ে দিয়েছি একটা হাঁড়িটা গরম হয়ে এলে এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। রেগুলার সয়াবিন তেলে ব্যবহার করছি, আপনারা চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এতে প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ হয়েছে। এখন পেঁয়াজটাকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। দর্শক, পেঁয়াজগুলো খুব বেশি ব্রাউন কালার হওয়ার দরকার নেই, জাস্ট একটু কালার আসলে হবে আর একটু নরম হয়ে যেতে হবে। আমি কন্টিনিউয়াসলি পেঁয়াজগুলোকে নেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন এই সবগুলো উপকরণ আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যাতে মশলাগুলো তেলে পুড়ে না যায়। যদি পুড়ে যায় স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং কষানোও ঠিকমতো হয় না। তাই আমি সবগুলো উপকরণ যাতে ভালো করে অ্যাডজাস্ট হয় তাই জন্য এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি যেহেতু একটু ঝোল করে রান্না করব তাই আমি লবণটা একটু বেশি করে দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিতে পারবেন। একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এটা কিছুক্ষণ অপেক্ষা করছি কষানোর জন্য। দর্শক, আমার ঝোলগুলো যেহেতু খুব বেশি শুকিয়ে গিয়েছিল আমি আরেকটু পানি দিয়ে নিয়েছি এবং ভালো করে আবার কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি মাছের টুকরাগুলো। আমি এখানে মাঝারি সাইজের একটা শোল মাছ খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, পিস করে নিয়েছি আমি মাঝারি সাইজের, খুব বেশি বড়ও না আবার পাতলাও না। এভাবে আমি কেটে নিয়েছি সাধারণত আমরা যেভাবে গড়ে পিস করি। এখন আমি সবগুলো মাছে যাতে মশলাগুলো লেগে যায় সেজন্য উল্টে পাল্টে দিচ্ছি, ঢেকে দিচ্ছি, অপেক্ষা করছি মাছগুলো কষানো পর্যন্ত। একটা পিসটায় মাছ কষানো হয়ে গেলে আমি আস্তে আস্তে অন্য একটা পিসটায় উল্টে দিচ্ছি। এই কাজটা করতে হবে খুবই হালকা হাতে যাতে মাছগুলো ভেঙে না যায়। খুব জোরে জোরে করতে গেলে কিন্তু দর্শক মাছগুলো ভেঙে গুঁড়ো হয়ে যাবে, সো আস্তে আস্তে করতে হবে। আবার যদি উল্টে পাল্টে না দেন তাহলে দেখা যাবে স্বাদটা খুব ভালো হয়নি। আমি আবারও ডেকে অপেক্ষা করছি। দর্শক, আপনারা হয়তো ভাবছেন এত অল্প উপকরণে মাছগুলো স্বাদ হবে কিনা। আমার উপর বিশ্বাস রেখে একবার আপনারা ট্রাই করে দেখুন, মাছটা কিন্তু আসলেই খুব স্বাদ হয়। মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি পানি। আমি একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি। দর্শক, আপনারা যতটুকু ঝোল রাখতে চান ঠিক সে পরিমাণে আন্দাজ করে পানিটা দিয়ে দিবেন। আমি 2 হাতে হাঁড়িটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুবই হালকাভাবে, যাতে মাছগুলো নিচে লেগে থাকলে উঠে যায়, নইলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যে মাছগুলো এখন একটু লেগে আছে আমি ওগুলো একটু আলগা করে দিচ্ছি। এখন আমি কিছুক্ষণ দমে রাখে যখন মাছগুলো হয়ে এসেছে এতে দিয়ে দিয়েছি একটা টমেটো 4 ফালি করে, দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ এবং ধনেপাতা, এবং হয়ে গেলে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন দর্শক, কালারটা খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক স্বাদ। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অপেক্ষায় থাকবো আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।